নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি আরও একটি দারুণ মজার ব্লগ। আমার কাছে দিনটি ভীষণ স্পেশাল। আজ আমাদের বাড়িতে বিয়ের পরে আমার বোন, ওর হাজব্যান্ড এবং ওর শাশুড়ি তিনজনে আসছেন। আর আমার বাড়িতে আজ আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। এখন সকাল 8:30 মতো বাজে। আমাদের সবার টিফিন সারা হয়ে গেছে, আর বোন বলল যে ওরা একটু লেটে আসবে, তাই জন্য টিফিন করবে না। সায়ন্তিকাই মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে, এটা না? হ্যাঁ বুড়ি, এ বাবা এবারে নিজেই উল্টে পড়ে গেল রে। ঝাড়বাতি নিয়েছে, সেই উলের টাইপের যেগুলো ঝুলানো ছিল। আচ্ছা বুঝতে পেরেছি, সেই হিললে হচ্ছে টিং টিং করে আছে। কি হলো তোর? এই মানু, দুজনেই রোদে যাবি না বাবু? বল ওখানে পড়লেই এ হয়ে যাবে, লিক হয়ে যাবে। হ্যাঁ উঠানের মধ্যেই খেল না তোরা, কত ছোট জায়গা। উঠানে অত বড় জায়গা খেলা যাবে না। বনি মাঠে রোদ্দুরে যাবে না। আচ্ছা সেইখানটা ছাওয়া বাবু, একটু যাতে সাইকেলটা রেখে এসো, এখন একটু বল খেলো। হ্যাঁ দাও, জুতো পরে যা মানু, জুতো পরে যাবি না। মাঠের দিকে না, বল চলে যায়। কত করে? হাই, খোলই মাছ তো বেশ ভালোই আছে। কত করে বলছেন? শোল মাছ 250 টাকা। আচ্ছা, খোলই মাছ, গোড়ে মাছ 160 টাকা, মাগুর মাছ 700 টাকা। মাগুর মাছটা 700 টাকা। আর এটা ফলই মাছটা মাপো। ফলই মাছটা কত করে দেবো বলো? কত কত ফলই মাছটা দেবো? নাও চায় না নাও 150 নিচে দিতে পারবো না। নাও যায় না নাও 150 নিচে দিতে পারবো না। মাপো তোমাদের বাবা একদম। হ্যাঁ, মাছ যেমন বাজারে বিক্রি করে নি। আর তোমাদের কাছে তো নেই বলো, আমাদের তো সারা বছর তোমরা এখানে তাহলে কোন মাছের দাম এমন? খোলই মাছটা ডিম আছে। দেখতে পাচ্ছ? দাঁড়া, তুমি চুপস। কি দেখেছিস বনি কত ভালোবাসে দাদাকে? দেখ, আর দিতে হবে না বাবা, বনির কষ্ট হচ্ছে। সায়ন্তিকা সর নেই তো? সায়ন্তিকার দুধে ও আবার সর থাকলে আঁত কাট তুলে ফেলে। ভালো দুধটা মানু, এটা হচ্ছে খাঁটি দুধ। ওর দুধটা খাওয়া হয়ে গেলে মানুকে একটু দিয়ে ওই কাপে করে। চলো, চালটা তাহলে তুমি আন্দাজ করে বার করে দাও নাকি? না তোমার কৌটো আছে বলছো মাপার? তাহলে আমার সেই আলমারির ওই দিকটা চালের বস্তা আছে, তাহলে চালটা সেখানে ডেস্কি আছে, তাহলে আন্দাজ করে তুমি তাহলে নিয়ে এসো। হ্যাঁ, উনান তাহলে জেলে দিই আমি। শুক্তোটা ওতে হবে না, শুক্তোটা মনে হয় না ধরবে বলে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখছি চারিয়ে করে নিচ্ছি। মাংসটা ওখানে বসিয়ে দাও তো। এটা
একসঙ্গে সবাই মিলে হাতে হাতে সব জোগাড় যন্ত্র রেডি। আর এইদিকে আমি বাগানের উনানে রান্না করব। মা অবশ্য উনানটা রেডি করেই দিয়েছে, হাঁড়ি কড়া সব বসিয়ে দিয়েছে। এখন আমি উনানটা জ্বালায় চলুন। এমনিতে গল্প হাসি মজা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। যদিও দুই দিকের উনান, হয়তো তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে, কেননা পিউ, ঈশিতা, মা সবাই মিলে হাতে হাতে সব কাজ করে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বললে কি বলতে হয় মানুষ? বলে বাবালে, যাও খালি পায়ে থেকো না, পায়ে কাঁটা ফুটে যাবে। একটা দিদুন এসেছে, গল্প করো, যাও তো। হ্যাঁ, মেসো মাসি সবাই চলে এসেছে। আচ্ছা, মা কি করছে দেখো না, মা কোথায়, একবার ডেকে দাও, বলো মা বম্মা ডাকছে। হ্যাঁ, একবার ডেকে দাও। আর সে বৌদি কি করছে? বৌদির শরবত দেওয়া হয়ে গেছে? তাহলে বৌদিকে বা মাকে, যাকে হোক একজনকে ডেকে দাও। বৌদিকেই না হলে ডেকে দাও আগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ডেকে দাও। হ্যাঁ, বলো বম্মা ডাকছে। ওই মাসিমা রাহুল কুটু, হ্যাঁ তুই বেরোসনি কেন? ঘরের কোণে বসে আছিস। আমি কি কুটুম নয় নাকি? না, তুই কুটুম নয়। এক্ষুনি বলছিলাম আমি যাবো দিদির সঙ্গে। আমি ভাবছি যে এ কি এসে জমে গেল। জায়বুক এসে দুবার তিনবার করে প্রণাম করাচ্ছিল মনে আছে? হ্যাঁ, দুবার তিনবার করে প্রণাম করাচ্ছে। তার বেলা হয় মানে মানু হয় এই চিন্তা করেছিস? বল না। পান্তুদের সঙ্গে স্কুলে যায়। হ্যাঁ, সমৃদ্ধিকে চিনিস তো? সমৃদ্ধি রায় তোদের স্কুলে পড়ে রে। এ কোন ক্লাসে পড়ে? এ তো সিনিয়রে পড়ে, আছে তো ওয়ানে পড়ে। না, সেও তো বলে তুইও ওঠে। এ হচ্ছে সুস্মিতার ছেলের সঙ্গে পড়ে। কি কি সুন্দর ফিস্ট হচ্ছে মাসিমা। আমাদের ফিস্টের জায়গাটা কেমন হয়েছে বলুন? বড় পোড়া কখন জ্বলবে? এখন বড় গোড়াটা তোর জন্য, বড় গোড়াটা তোর জন্য আছে। হ্যাঁ, দেখো আর হাঁড়ি তো ভর্তি হয়ে গেছে, ভাত তো পড়ে যাচ্ছে। ভাত হয়ে যাবে তাহলে নামানো কোথায় হবে? কেন ভাত পড়ে যাচ্ছে যে উঠছে? পারবে তুমি নামাতে? ভাত পড়ে যাচ্ছে। আমি এই জন্য জ্বালানো যে দিতে পারছি না। দেখো সাবধানে। এই তো ও কে বলে বৌমা কম, দেখেছো মা? তোমার কি বলে লাঠি এসে গেছে। এই তো, হ্যাঁ গায়ের ভাতগুলো একটু করে দাও। চাপের ভাত হয়ে যাবে নাকি কমিয়ে নিতে হবে বলো তো? আর বার করতে হবে না তো? আচ্ছা, আলু ভাজা, শুক্তো, চাটনি আরও যা যা হওয়ার ছিল প্রায় সব রকম হয়েই গেছে। এখন শুধু মাংসটা কষিয়ে নিলেই চলবে। এমনিতে এত গরম আজকে, প্রচণ্ড গরম। গরমের জন্য সেই রকম বেশি কিছু মেনু আজকে করা হয়ে ওঠেনি গো। আজকের গরমটা এত ভীষণ, তার জন্য তো মাঝখানে ভেবেইছিলাম যে মেনুর থেকে মাংসটা বাদই দিয়ে দেবো। দাও ওই ওর মা আসছে না, সেই অন্যটা বিল্লির নাম পটল। কে পটল নাম দিল বিল্লির? পালপাড়ার বিড়াল। যেটুকু দেওয়া হয়ে গেছে। ওই বুড়ি তুই কি তুলেছিস? এই দেখ আমার সঙ্গে পূজা করে বসলো। উরি বাবা রে, সায়ন্তিকাকে কি সুন্দর লাগছে তোমার। সায়ন্তিকা বৌদিকে তাহলে খেতে দিতে হবে তো। বৌদি দেখ খিদে পাচ্ছে। দুষ্টু তেতো খেতে কেমন করছে দেখো। হাসি মজা গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় 2টোর মতো বাজে। আর এইদিকে আমার জায়গাটাও বেশ ছোট দাওয়াতে, কিন্তু এখানেই সবাই মজা করে একসঙ্গে খাওয়া দাওয়া করছে। নাকি দেখো বুড়িটা, ও আবার ঝোলের মাংস খেতে চায় না, ও আবার ঠাম্মি দেখে দেখে কষা খায়। পাপড়টা কোথায়? হ্যাঁ সেখানে আছে না? আচ্ছা ঠিক আছে। কি ভাল লাগে না? এই বনির নিস না সাইকেল।
ঘরের বিড়াল এমনিতে ওটা বৌদিকে এই তো বৌদি এদিকে চলে কাকিমা বসবে, বৌদি বসবে। এই বাবু এদিকে আসবি তো, বৌদি আর কাকিমা দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাদা ওরকম করছিস কেন রে মনিকে? বসেছে পিউ আবার বাইরে বসেছে, বাইরের হাওয়াটা। ঘাটের ধারটা কত সুন্দর ছিল। আকাশ উঠে আয়, এদিকে দিকে উঠে আয়। কি গো মিষ্টি আসছে এখনই বস আকাশ বস। আমরা সবাই গল্পরাজ। খাওয়া দাওয়ার পরে গল্পটা বেশ ভালোই জমেছিল। এখন মাসিমা বাড়ি চলে যাচ্ছেন। তোমাদের বাড়িতে গিয়ে থাকবো তো নাকি? ওইটাই কি করবো এখন আমরা নিজেরাই বুঝতে পারছি। চালের চালের থেকে আরাম এই যে হ্যাঁ বাবা বেনকে দেখবে, বাবা একদম বেন রেডি। বাবা বেন একদম রেডি, বাড়ি যাবে। হেভি টাইমে চলে এসেছে বাবা। জামাই গাড়িতে উঠেই পড়েছিল, চলে যাবে। বাবা একদম হিরো হুন্ডা। ওই বাবাকে আগে জল ওই যে জল বাবা মনে হয় মুখ ধুবে না কি না, আগে মুখ ধোবে তো। আর অনুপ দেখো, হাই দেখো আবার মিষ্টি। ও বাবা অনুপ দেখো, অনুপ দা। মাসিমা একেবারে বাবার মুখে মুখে পড়ে গিয়েছিল। কিছুক্ষণ গল্প করলো, তারপরে উনি চলে গেলেন। রাহুল ওনাকে আঘাতে গেল। আর এদিকে বাবা এসেছেন আমাদের বাড়িতে ভাইপোর অন্নপ্রাশনের নিমন্ত্রণ এবং জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ একসঙ্গে সারতে। এদিকে আমি আর বোন বেশ কিছুক্ষণ সময় বাবার সঙ্গে মজা গল্প করলাম। একটাও ভরেনি। তাও মানে জামাই ষষ্ঠী মানে সে তো যায়নি। আবার মেয়েদের কি ভাদ্র মাস হলে মেয়েরা চলে গেছে। যদি না ও বাবা, বাবা আমাকে ভাদ্র মাসে 1 মাস রাখবে, আমি বোম্বে যাবো না, থাকবো। 1 মাস রান্না পুজোয় থাকবি, খাবি, রান্না পুজো করবি, পিঠে চচ্চড়ি আছে। ভাদ্র মাসে কত মনসা পুজো। ভাদ্র মাসটাতে কেন আমাদের সেই কি হয়, ঘেরা পাল্লা হয়। আমাদের মনে হয় আছে, আমাদের পিঠে চচ্চড়ি আছে না, সবাই তো সমান নয়। ঘেরা পাল্লাটা এদের আছে মনে হয় না, ঢেরা পাল্লা মনে আমাদের আছে, থাপনটা নেই, থাপনটা আমাদের নেই, থাপন আমাদের। বাবা বসো। কাঠগুলো কেমন হচ্ছে রাহুল? হ্যাঁ ওইগুলোই ছিল, লেখা উল্টো পাল্টা হয়ে গেছিল, আবার ঠিক করে দিয়েছে। একটু ডিফারেন্স বলতে এই এখানে যে এইটা আছে, এইটা ছিল না, আর এই টুপিটা গিজি গিজি ছিল না।
বাকি সব একই আছে। এই গণপতি বাপ্পা, এই ডান্ডিটারও সব একই। হ্যাঁ বাইরেই বা খাতাটা থাকে কেন গরমের সময়? নেমন্ত্রণ তো সারতেই এসেছেন বাবা, কিন্তু এদিকে আমার বেশ কিছু পছন্দের জিনিস মা বাবার হাতে আমার জন্য পাঠিয়েছে। দাদুর স্কুটি, দাদুর স্কুটি। ভালো কাজে লিখতে পারবি না। না না তমনি ও মাম্মি কি, অন্ধকার হয়ে গেছে এখন। ও মাম্মি কি দাদুকে আমাকে বলবো? মাঠেই জানাবো, মাঠে অন্ধকার হয়ে গেছে। তাহলে সায়েন্স দিকে মানু আকাশ দাদার কাছ থেকে একটা লাল পেন আমার নিয়েছে। ব্যাগে মনে হয় আছে, দেখো আমার ব্যাগে পেন আছে, দেখ আমার ব্যাগটা নিয়ে। মা চলে যাচ্ছে কেন? বসো এটা ব্লু কালি আছে মনে হয়। বাবা হ্যাঁ করো, খাইয়ে দিচ্ছি। দে দাদুর মুখে একটা না একটা। আচ্ছা ঠিক আছে। মাথা ঘুরছে কেন দেখ, অত্যন্ত চিল্লা মিল্লি করছে। কি বলছে শোনো, মানে চুপ কর। ভাই দেখ, হ্যাঁ ফুচকা খাবো তো। আমার শালি কথা বলে তুই ডেকে নিলি বল। বাবা তো বাইরে বসে আছে। বাবাকে, বাবাকে ডাকতে গেল, বাবা বললো আমি এই সবে এসে বসেছি, আমি যাব না, তুমি ঘরে যাও। মা আচ্ছা, আমার নাতির অন্নপ্রাশন। হ্যাঁ, তোমার হচ্ছে 9 ইংরেজির হচ্ছে ওটা কি চলছে? ইংরাজির 9 তারিখ জুন। জুনের 9 তারিখ আর 26-এ তোমার হচ্ছে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সপরিবারে ছেলে বৌমা সব। ওটা আমার হ্যাঁ সন্ধে দেবে, সন্ধে ফুচকা খাবে এসো। ওই বোন আছে দুটো, এক নাহলে এই সবে খেয়েছি। বাবা পাতা নাও, আমাদের সৌমেনদা কেমন বানায় খেয়ে দেখ। বাবাকে ঝাল দেবে সৌমেনদা। আমাদের ঘরের বাবা এ বাবু, দাদুকে জিজ্ঞাসা কর, কাকিমা আর দাদুকে। দুষ্টু দুষ্টু নুন ঝাল কি হয়েছে জলে? ও বাবা, বাবা জল দিয়ে খায়, বাবা দুটো খাবে শুকনো আলু দিয়ে। হ্যাঁ বসো বাবা, খাবে না? যদি খাও তো মন চাই খাও, না হলে জোর করবো না। গরমে কালকে পকোড়া আরে খেয়েছে। খাবি দেখ, তুই চুরমুর খাবি? বাবা ভালো বানিয়েছে, একটু ঝাল হলে তবে আমার, ওই একটু ঝাল ছাড়া। পিউ এসো, খাবে না? আমারও খুব একটা ইচ্ছে নাই, বোন আছে, বোন শুধু সৌমেনদার ফুচকা বাবা ফেভারিট। বাবা ফোন করবে। মাথা ঘোরা কমেছে? একটা দড়ি দাও, বোনকে বেঁধে নেবে। নানু সাইকেল তুলতে গেছে। কেন যখন বাবা বলছে ঘর যাবে নাকি তুই বলবি হ্যাঁ ঘর যাবো? কি হ্যাঁ দেখেছিস আকাশ কত বড় বদলাম। সায়ন্তিকা বাই করে দাও মাসিকে, বলে আবার আসবে। হ্যাঁ আমাদের সায়ন্তিকা বলেছে আবার আসবে। দেখলেনই তো, একসঙ্গে থাকার মজাটাই আলাদা। আজ এ বাড়ি ও বাড়ি আমার বোন সবাই মিলে আমরা সারাটা দিন ভীষণ মজা করেছি। আমার আজকের এই মজার ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।